শুভ শিবরাত্রি বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শিবরাত্রির অনেক শুভেচ্ছা। তো আজকে তো শিবরাত্রি, আমি করি শিবরাত্রি, কিন্তু এই বছর করতে পারবো না, কারণ এই বছর না দুটো ঘাটে উঠেছি। তো ঘাটে উঠলে পুজো করতে পারবো না, নিয়ম নেই পুজো করার। তো পালবো, কারণ ছাড়লে পরে তো একদমই ছাড়া হয়ে যাবে। পালবো, তোমার নিরামিষ খাবো। নিরামিষ খাবো বলতে লুচি খাই, সাবু খাই, সুজি খাই, ওগুলো খাই। তো ওগুলোই খাবো। তো লুচি করবো সকাল দিকটাতে। তো চলো দেখাই তোমাদেরকে, রেডি করে রেখেছি। এই দেখো, এখানে লুচির আটা মেখে রেডি করে রেখেছি। আটারই লুচি করবো, ময়দা খেলে না খুব গা অম্বল করে, আমার গা গোলায়। তো এই আটার লুচি করব। আর এখানে করব কুমড়োর তরকারি, কুমড়ো, আলু, একটু মটরশুঁটি। আলু আর মটরশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছি, মটরশুঁটি নিচের দিকে আছে। কুমড়োটা ভাপাইনি, কুমড়োটা গলে যাবে। আলুটা আর মটরশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছি হালকা, কারণ আলু না এরকম খাওয়া ভালো না। আলুর একটু ফ্যান ট্যান বেরোয় না, ওই ফ্যানটা ফেলে দেওয়াই ভালো, সুগার হয়ে যায়। আর এই দিকে দেখো চাপিয়েছি ঋদ্ধির জন্য একটু ডাল, ভাত, আলু আর দুটো কুমড়ো কুচি। কি হয়েছে? এত ভয় খাই দেয় না ছেলেটা, অক করছে না, নিয়ে আমি ছুটে ছুটে ঘর ঢুকলাম। দাঁড়া, লাইটটা জ্বালাই। নে জল, জল খা, জল খা। গেল? ঠিক হলো? ও একটু মটরশুঁটি দিয়েছিলাম খেতে, নিয়ে গলাতে লাগিয়েছিল। আমার না ওই ঝাল চোখার জিনিস দিতে না খুব ভয় লাগে, গলাতে লেগে গেলে খুব বিপদ। তো চলো এবার একটু কেক খাওয়াই। কালকে কেক আনা করেছিলাম, এই একটা কেক খাওয়াই ওকে। এখন তোমার ইয়ে খাওয়াবো না, কী বলে, সাইলাক এখন খাওয়াবো না, একটা কেকটাই খাওয়াই। আর দেখো কাঁচা রাখা আছে, কাল থেকে কাঁচা হয়নি। কালকে দুটো নাইটি ছিল, নাইটি কেচে দিয়েছি। খালি দিদির জামা কাপড়, আমার বাসি নাইটি সব জড়ো করে রাখা আছে। বিছানা ঝাড়া হয়নি, বিছানা ঝাড়বো, এখন অনেক কাজ বাকি আছে। চলো ফটফট করে এই কেকটাকে খাইনি, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। এইটা কি হয়েছে কি জানি, কি অবস্থা দেখো, এটা কি হয়েছে কি জানি, বাজতেই থাকছে বাজতেই থাকছে, কন্টিনিউ বাজছে এটা। ভিজে আছে ভিজে আছে। দেখছি अनारकली डिस्को चली, এটা শুকো রোদে দিবি। হ্যাঁ মা, এটা কি হলো? বাজছে তো বাজছে, এটা বাজছে তো বাজছে। দাঁড়া দাঁড়া, ব্যাটারিটা খুলি। দেখছো ব্যাটারি লাগালেই বাজছে। কি করে ঠিক হয় গো? না, ব্যাটারিটা খুলে রাখলাম, তাছাড়া ব্যাটারিটা শেষ হয়ে যাবে। থাকবি এটা রোদে থাক, পরে পরে শুকিয়ে যাক তারপরে চাপবি, শুকিয়ে যাক তারপরে চাপবি। চ, হ্যাঁ গর শুকোবে, ভিজে আছে। বসবো ওখানে, ময়লা কোথায় বসবো? ঋদ্ধির ওই ওয়াকারটা না অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে নিজের থেকেই বাজছে, সুইচটার কোনো কাজ হচ্ছে না। তো ওকে নিয়ে গেল দাদা। তো আবার চলে এলাম আমি আমার কাজে হাত দেওয়ার জন্য। তো এবারে দেখো কুমড়োটা বসাবো। তো তেল দিয়ে দিছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, এটা 5 ফোড়ন আর দুটো লঙ্কা। আমার না কুমড়ো ওই মানে আমার যে কোনো রান্নাই বলো, মানে একটু কষে পরে খেতে ভালোবাসে। কিন্তু আমার শাশুড়ি কী করে, বেশিরভাগ রান্নায় ওই কুকারে চাপিয়ে দেয়। আমার কুকারের রান্নার আমার টেস্ট লাগে না। তো যাই হোক, আমি একটু আলু টালু ভাপিয়ে নিতে শিখেছি, মা ওগুলো শিখিয়েছে যে আলু টালু ভাপিয়ে নিবি। তো দেখো তেলটা হয়ে গেছে, এবার কুমড়োটা দিয়ে দেবো। তো এটা ভালো করে একটু লাল লাল ভাবে ভেজে নেবো, তারপরে মশলাটা দিয়ে বসবো। তো চলো ফটাফট কষে নিই, এটা একটু কষে করে মশলাটা দিয়ে দিই, তারপরে আবার কাটতে যাবো, কারণ দুদিন ধরে কাঁচা হয়নি, বুঝতেই পারছো অনেকগুলো কাঁচা জড়ো করে রাখা আছে আমার। আর টমেটো ঘরে ছিল না, দাদা টমেটো নিয়ে এলো। অর্ধেকটা টমেটো এটার মধ্যে দিলাম, এরকম টমেটোর মধ্যে, আর অর্ধেকটা টমেটো এই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। একটু টমেটো পোস্তটাও বাটতে হবে একটু। ভাবলাম যে একটু ডিম সেদ্ধ করে দেবো, কিন্তু তারপরে কি হয়, ভাবলাম যে ঋদ্ধির জন্য না একটু ডিম সেদ্ধ করে দেবো। তারপরে ভাবছি যে ঋদ্ধির এখন ভাত খাওয়ায় না, মাঝে মাঝে আমি আমার মুখে খেয়ে ফেলি। ভাবলাম যে ঋদ্ধির জন্য না একটু ডিম সেদ্ধ করে দেবো, কিন্তু তারপরে ভাবলাম ঋদ্ধি যখন ভাত মেখে খাওয়ায় তখন মাঝে মাঝে মনের ভুলে আমিও খেয়ে ফেলি। তো ডিম সেদ্ধটা আর দিলাম না, বাই চান্স যদি কোনো ভুল হয়ে যায় আমার, তখন মুশকিলে পড়ে যাবো। এরকম অনেকবার হয়েছে, মানে অনেক সিচুয়েশনে এরকম ফেস করেছি, মানে মুখে ঢুকিয়েছি আর মনে পড়েছে, সঙ্গে সঙ্গে ফেলেছি।
তো যাই হোক, এইবারে আর কোনো ভুল করবো না। পোস্তটা বাটবো, পোস্তটা বেটে পরে ওই যে টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ সব সেদ্ধ দেবো, সেটা খুব ভালো লাগে। ঘি দিয়ে তো আরও ভালো লাগে, কিন্তু ঘি দিলেও রম্বল হয়ে যাবে, ঘি ওকে দেবো না। আর আমরা লুচি খাবো, লুচি আর কুমড়োর তরকারি খাবো। লুচিটা ছেঁকতে হবে, এখন লুচিটা ছেঁকা বাকি আছে। আর এই সময় দেখো দাদাকে রাখতে হবে, দাদাকে সাবু এই করে গেল, সাবু কাজু কিশমিশ এগুলো আনা করেছি। সাবু কাজু কিশমিশ এগুলো তোমার ইয়েতে সন্ধ্যাবেলায় একটু সাবুটা করবো ভালো করে, দুধ টুধ দিয়ে পরে সন্ধ্যাবেলায় সাবু খাবো। আর এই মাংসগুলো রাখি, টমেটোগুলো সব ধুয়ে নেবো। তো চলো ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কুমড়োটা দেখো এখনই কি সুন্দর দেখতে লাগছে না কালারটা। সেটা ভালো করে লাল লালভাবে আমি কষে নিয়েছি। এবারে মশলাটা দিচ্ছি, এটার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, একটু আদা থেতো করে সব রেডি করে রেখেছি। এটা দিয়ে দেবো এবারে, এটা দিয়ে কিছুক্ষণ কষবো। হ্যাঁ চিনিটাও দিয়েছি, ভুলে গেছি বলতে, চিনিটাও দিয়েছি। চিনি না দিলে রান্নাই অসম্পূর্ণ, কোনো জিনিসে চিনি দিতেই হবে, সব জিনিসে একটু করে চিনি দিতে হবে, না সেটা রান্নাটাই অসম্পূর্ণ। তো চলো এবারে ভালো করে কষে নিই। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে এসেছে, তো ভাতটা নামিয়ে গ্যাসটা ধুয়ে নিই আমি। কুমড়োটা ভালো করে কষে একটু জল দিয়ে দিলাম, নিয়ে কাচাকুচি করলাম। এই ছাদে মিলতে এলাম, তো তারের অবস্থা দেখো, তার ফাঁকা নেই। মা আসার আগে বলে দিল তার একদম ফাঁকা নেই। তো আমি ফটাফট দেয়ালে কটা মিলে দিই, কটা না অনেকগুলোই আছে। চলো ফটাফট মিলে দিই এখন। দেয়ালে ঠিক মিলে দিলাম, সবগুলোই ফুলিয়ে গেছে। তো এবারে দুটো বোতল ঢুকে দিয়েছিলাম, রীতির দুটো বোতল নিয়ে যাই, গিয়ে পরে চান করিয়ে পরে ওকে খাইয়ে দেবো। খাইয়ে পরে ওকে ঘুম পাড়াবো, তারপরে লুচিগুলো করবো। লুচিগুলো আমি বেলবো, দাদা শিখবে। কুমড়োর তরকারিটা ভালো করে কষে পরে জল দিয়ে ফুটতে দিয়েছি। জল না দিলে না আলুটা হালকা সেদ্ধ হয়েছিল, পুরোটা সেদ্ধ হবে না, আর কুমড়োগুলোও ভালো করে সেদ্ধ হবে না। কুমড়োটা তো আগে সেদ্ধ করে নি, কষে কষে করছি রান্নাটা, তাই একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, জলটা মরে যাবে, তারপরে ল্যাড ঘ্যাট খাইয়ে পরে নামিয়ে নেবো। এই দেখো কুমড়োটা কি সুন্দর হয়ে গেছে, আর একটু জলটা মরে গেলেই বাস। কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভালো করে গলে গেছে। মা রিদিকে চান করে দিয়েছি, মাকে বললাম তুমি একটু বাইরের দিকে নিয়ে যাও, তারপর তো লুচিগুলো করে নিই ফটাফট করে। লুচি কমপ্লিট হয়ে গেছে, খালি এই কটাই বাকি আছে। এই কটা হয়ে গেলে একদম শেষ। তো এবারে খেয়ে নেবো। লুচি নিয়েছি, কুমড়ো আলুর তরকারি আর গুড়, খেজুর গুড় বলো এরকম গুড় বলো, এর সাথে লুচি খেয়ে দেখবে কোনোদিন হ্যাপি টেস্ট লাগে। খেতে বসে গেছি বন্ধুরা, চান টান করে পরে আজকে না মাথায় ডুব দিইনিও, পুজোই করতে পারবো না, তো ডুব দিয়ে আর কি লাভ। তো দেখো লুচি, কুমড়ো তরকারি আর গুড় নিয়েছি, বন্ধে থাকলে তো জমে যেত। তো যাই হোক রিদ্ধি ভাত যেটা করেছিলাম ওগুলো দাদা যেটা খেয়েছিল থাল, কালকে দুটো বাটি, মানে কাল মুড়ি খেয়েছিলাম রাত্রেবেলায়, ওগুলো সব জড়ো করে রাখা ছিল, ওগুলো সব মেজে পরে রাখলাম। জল নিয়ে এলাম, তোমার 1 বালতি জল আর দুটো বোতল ভরে নিয়ে এলাম, তারপর এসে খেতে বসলাম। তো চলো ফটাফট খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আমার। বিশেষ করে বন্ধুরা, মানে পেটে খাবার পড়েনি তো সকাল থেকে এনার্জি ডাউন ছিল, খাবারটা খাওয়ার পর না কতটা জোর বাড়লো, এনার্জিটা ঘুরলো শরীরে। তো যাই হোক খাওয়া দাওয়া আমার হয়ে গেল, থালটা ধুয়েও রেখে দিলাম। তো মায়ের জন্য চা বসাচ্ছি, মায়ের এখন উপোস, মা আবার চান করবে, 6টা থেকে চতুর্দশী লাগবে। তো ওই 5:30টা নাগাদ মা চান করবে। আমাকে মা বলছে ডুব দিবি কি, আমার ডুব দেবো দিয়ে কি করবো, পুজো তো করতে পারবো না। তো ডুব দিয়ে লাভ নেই, আর এমনি তো চুল শুকোবে না, চুল না শুকালে সর্দি, আমার সর্দি হলে ছেলের সর্দি। আর চাটা বসিয়েছি মায়ের জন্য। তারপরে মাকে গিয়ে পরে চাটা দিলাম, আর ছাদে আছে। আর আজকে না সেরকম রোদেরও জোর নেই, হালকা মেঘছাওয়া করছে, যেগুলো মিলে এসেছিলাম সবগুলো আমার তারে দিয়ে দিয়েছে। তো এবারে কিছুক্ষণ পর ছাদ থেকে নিয়ে আসবো, আজকে তো এমনি তো শুকোবে না, ম্যাচ করবে, কালকে শুকোবে। তো এই চাটা করে পরে মাকে দিয়ে আসবো, সসপ্যানটা ধুয়ে রেখে দেবো, তারপরে তোমার সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। দাদা বললো না যে কুমড়োর তরকারিটা কেমন হয়েছিল? মাকে চাটা দেবো গা। না আমরা চা করলাম, একবারে বলে না যে কেমন হয়েছিল। দাদাকে বলছে কুমড়োর তরকারিটা কেমন হয়েছিল, না চাট না। ওগুলো সব উল্টান দিয়ে এলাম, নুনের জামাটা একটা ধুলা তো পড়ে গেছিলাম, কেচে মেরলাম পাতলা সব একটু।
যে কি হলো আমি বুঝতে পারছি না। বিকেলবেলায় রীতি ঘুম থেকে ওঠার পর বাজনার আওয়াজ শুনতে পেয়েছে, তাই আমি ওকে তড়িঘড়ি চুল না ছাড়িয়ে ফ্রেশ না করিয়ে সোয়েটার আর মাথায় রুমালটা দিয়ে পরে বাইরে নিয়ে এলাম, যে হালকা সরু সরু হাওয়া দিচ্ছে। তো এসে পরেই দেখি বাজনা করেছে। তো ভাবলাম যে আগের বছর যেমন তোমার শিব পার্বতী সেজে পরে সবাই এসেছিলো বাজনা করে, এরকমই এইবারও ঠিক তাই হবে। কিন্তু সেটা তো হলোই না। এসে পরে দেখছি বাজনা বাজছে, অনেকগুলো বাজনা হচ্ছে, আর অনেকগুলো লোক হেঁটে হেঁটে যাচ্ছে, আর অনেকগুলো টোটো করেছে। টোটোর ভেতরে সব ভালো ভালো জামা কাপড় পরে লোকগুলো বসেছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা বলতে পারবো না। আর তারপরে ভাবলাম যে হয়তো আগেই পেরিয়ে গেছে কোনো কিছু। তো জেঠিমাকে জিজ্ঞেস করলাম, জেঠিমা বললো যে না, তুই এলি তখন থেকেই দেখলাম বাজনাগুলো বাজছে আর অনেক অনেক লোক গেল, আর এই যে টোটো যাচ্ছে। তো কিসের জন্য যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো বাস এসে পরে বুঝতে পারছি না যে কি হলো, খালি বাজনাটাই দেখা হলো। বাজনা শুনে পরে ঘর থেকে বেরিয়ে এলাম, যে বাজনা বাজছে দেখি আর কিছু নিশ্চয়ই বটে। কিন্তু আসাটাই বেকার হলো, কোনো কিছুই নাই। এই রকম লোকজন আর টোটো দেখার জন্য বেকার এলাম, কিছুই মাথা মুন্ডু কোনো কিছুই নেই। বাজছে দেখো 6:14, চতুর্দশী লেগে গেছে, তো মা পুজো করছে। আর এইদিকে ছেলের কাণ্ড দেখো, জুতো দিয়ে না আমার পাটাতে মারলো। তুই আমাকে জুতো দিয়ে মারলি? তুই আমাকে জুতো দিয়ে মারলি? হ্যাঁ, তুই আমাকে জুতো দিয়ে মারলি পায়ে? কান ধর, কান ধর, কান ধর। আমি তোর সাথে কথা বলবো না, আমি তোর সাথে কথা বলবো না। মামাম কাটটি, মামাম কাটটি, মামাম কাটটি। যা, মামার কাছে আসিস না। মামাম আর কথা বলবে না, না আর কথা বলবে না। ননন ননন বললে হলো, মামাম নননও দেবে না, কথাও বলবে না। না, মামাম কিছু করবে না তোকে। মামাম কথাও বলবে না, তোর সাথে কিছু করবে না। চল, দাদা এসছে। চল, দেখছো ছেলেকে মজা। যাচ্ছি দাদা, দাদা চলে এসছে। ছেলের মজা দেখছো, রাগ ভাঙাবার জন্য এবারে পাত্তা দেবে না, দাদা চলে এসছে। তো কলাকন্দ আর নলের গুঁড়ো রসগোল্লা দিয়ে আসি। আর এটাতে কলা আছে, সিঙ্গাপুরি কলাগুলো কেমন পচা পচা কলাগুলো এনেছে, ইস। আর এখানে দুধ, আর রীতির জন্য একটা চকলেট আনা করেছি, ডেয়ারি মিল্ক। এইটা টাকা দিয়ে কলাগুলো কেমন পচা পচা এনেছো দাদা, এই কলাগুলো কত পচা পচা এনেছো। তো কলাগুলো দেবো তো মাকে। রাতের মেনু হবে সাবু মাখা। তো দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর এই দুধের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমুলিয়া, মানে 1 প্যাকেট 10 টাকার যেগুলো হয় সেই পাউচগুলো দিয়ে দিচ্ছি। তাহলে মিক্স করলে না দুটো দুধের আলাদা টেস্ট হয়। বেজে গেছে রাত্রি 9টা। তো দেখো সাবু মাখতে চলে এসেছি। এই দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু আমুলিয়া দিয়ে পরে তোমাদেরকে তো দেখালাম। সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, মাখবো কলাকন্দ, কলা, কাজু আর কিশমিশ দিয়ে। তো উপোস কাপসে যদি এরকম করে সাবু মাখা হয় না, তো বাস জমে যাবে একদম। সাবুটা খেতেও দারুণ লাগে। তো দেখো দুধটা রেডি করে নিয়েছি, এবারে সাবুটা দিয়ে দেবো। কাজু কিশমিশগুলো সব এবারে দিয়ে দেবো। এবারে কলাগুলো কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেবো। অনেকে না হাতে মাখা সাবু খেতে চায় না, যেহেতু হাতে চকুটে চকুটে খাওয়া হয়। কিন্তু যাই বলো, হাতে মাখা সাবুর না আলাদা টেস্ট। তো এটা আমি সামান্য ম্যাশ করে পরে তারপরে আবার হাতে একটু মাখতেই হবে আমাকে, কিছু করার নেই। মানে একদম যাতে না চকুটতে হয় আমাকে, ওই জন্য আমি হাতে করে এই কাটা চামচে করে করে ম্যাশ করে নিচ্ছি, যাতে একদম না চকুটতে হয়, হালকা যেন চকুটতে হয়। তো দেখো ভালো করে কলাগুলো ম্যাশ করে নিই। তো দেখো আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে সব। তার আগে আমি এবারে কলাকন্দগুলো দিয়ে দেবো। কলাকন্দ দিয়ে সাবু মাখা খাবে কোনো দিন, দারুণ লাগে।
কলাকন্দ দিয়ে সাবু মাখা, খুব টেস্ট। আর এবারে আমি কলাটা সাবুটার মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো এবারে আমি চামচ দিয়ে একটু ম্যাটঘেট খাইয়ে নেবো, তারপরে হাতে করে একটু চকুটবো। প্রথমে আমি ভালো করে হালকা করে ম্যাটঘেট খাইয়ে নিচ্ছি। এই দেখো ম্যাটঘেট খাওয়া হয়ে গেল, তারপরে হাতে করে একটু চকুটবো। তো হাতটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবারই একই খাবার, তো আমার ছেলেও বাদ নেই। ছেলের জন্য নিয়ে এলাম দেখো সাবু মাখা আর একটা মিষ্টি। তো মিষ্টি মিষ্টি খাওয়াবো আজকে, কারণ ওর জন্য কিছু করা হয়নি। তো দেখো, তো বন্ধুরা রাত্রি 10টা বেজে গেছে, চলে এলাম ঘরে। রান্নাঘর তালা দিয়ে, বারান্দা তালা দিয়ে একদম ঘরে চলে এলাম। খালি মশারিটা টাঙাইনি, মশারিটা টাঙাবো আর এদিকে প্যাম্পার্স পরাবো, প্যান্ট পরাবো। আমি মুখ টুক ধুয়ে ক্রিম মেখে রেডি, কারণ রাতটা একটু সময় পাই যে একটু ফ্রেশ হয়, নিজেকে একটু ফ্রেশ মনে হয়। কারণ সকাল দিকে কখনো ফেস ওয়াশ নিতে পাই, কখনো পাই না, মানে সেরকম সময় হয় না। ওই কাকচানের মতন কাকচান করে আসতে হয়। হ্যাঁ, রিদ্ধির বাবা যখন এখানে থাকে তখন একটু সুবিধা হয়, সময় পাওয়া যায়, কিন্তু তাছাড়া মানে সময়ের খুবই ঘাটতি আমার, কি বলবো আর। আর হ্যাঁ বন্ধুরা, সাবু মাখাটা না খুব ভালো হয়েছে, সবাই খুব নাম করেছে যে খুব সুন্দর হয়েছিল সাবু মাখাটা। তোমরা অনেকে ট্রাই করে দেখতে পারো। উপোস কাপাসে সবাই অনেকে সাবু মাখা খাই, তো আমার অনেকে পছন্দ করে না, জানি আমি। অনেকে সাবু খেতে পছন্দ করে না, তো আমার বেশ ভালোই লাগে সাবু খেতে, বলো। তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। তো চলো আজ ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।